সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূলের নাফ নদীর মোহনায় এর অবস্থান। নীল জলরাশির মাঝে এক রহস্যময় মায়াবী দ্বীপ। মাত্র 8 কিলোমিটার জায়গা জুড়ে এই ছোট্ট দ্বীপটি। স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরা বলে ডেকে থাকে। পূর্বে এই দ্বীপে সবসময় প্রবেশ করা গেলেও এখন থেকে ডিসেম্বর ও জানুয়ারি মাত্র এই 2 মাস পর্যটকরা এখানে ভ্রমণ করতে পারবে। সৈকত এক্সপ্রেসের ক্যামেরায় আজ আপনারা দেখবেন মায়াবী দ্বীপ সেন্ট মার্টিনে 2 রাত 3 দিন থাকার অভিজ্ঞতা, এবং আমি এমএফ সৈকত ঘুরে দেখাবো সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি নতুন নিয়মে 12টি নিষেধাজ্ঞা মেনে কিভাবে সেন্ট মার্টিন ঘুরতে যাবেন, সেন্ট মার্টিনের সি ভিউ, কোন কোন কটেজ বা রিসোর্টে বাজেট ফ্রেন্ডলি থাকবেন, কোন কোন রেস্টুরেন্টে খাবেন এবং এ সব কিছুতে কেমন খরচ হবে, থাকবে এর বিস্তারিত বিবরণ। আজকের এই ভিডিওটি দেখলে সেন্ট মার্টিন নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের এবারে যাত্রা শুরু হয় রাজধানী ঢাকার সাইদাবাদ থেকে মার্শা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি নন এসি বাসে করে। আমাদের বাস ভাড়া পড়েছিল 1000 টাকা। এসি বাসের ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার আশপাশে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেন্ট মার্টিন যেতে চাইলে প্রথমেই যেতে হবে কক্সবাজার, কারণ বর্তমান শিপগুলো কক্সবাজার থেকেই ছেড়ে যায়। আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন তারা অবশ্যই সন্ধ্যা 7টা থেকে রাত 8টার বাসে উঠবেন, কারণ সেন্ট মার্টিন যাওয়ার শিপগুলো ম্যাক্সিমাম ছেড়ে যায় সকাল 7টার দিক। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টার মতো। কুমিল্লার মায়ামি হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতির পর আমরা আবার চলতে শুরু করি। সকাল 6টা নাগাদ আমাদের বাস আমাদেরকে কক্সবাজার নুনিয়াছড়া জেটিঘাটে নামিয়ে দেয়, যেখান থেকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিপে উঠব। দীর্ঘ 9 মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের আসা যাওয়া বন্ধ থাকার পর 1 ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে। শিপে ওঠার জন্য সবাই লম্বা লাইনে অপেক্ষা করছিল। জাহাজে ওঠার আগে আমাদের টিকিট কাম ট্রাভেল পাস আবার চেক করে নিলাম। ভ্রমণে পর্যটকদের সীমিত করে দেয় জাহাজে উঠতে পারাটাই ছিল আমাদের কাছে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। টিকিটে থাকা কিউআর কোড স্ক্যান করে আমরা শিপে ওঠার জন্য প্রস্তুত। সেন্ট মার্টিন ভ্রমণ করার জন্য আপনার টিকিটের হার্ড কপিটি অবশ্যই আপনার সাথে রাখবেন। এবারের যাত্রায় আমাদের শিপের নাম কেয়ারি সিনবাদ। আমরা বিসমিল্লাহ বলে আমাদের শিপে উঠে পড়লাম। আমাদের জাহাজ ছাড়তে ছাড়তে তখন 8টা। আমাদের শিপ চলতে থাকে তার আপন গতিতে। আমরাও সমুদ্রের মায়াবী রূপ দেখতে দেখতে চলতে থাকি। আমাদের জাহাজের সাথে পাল্লা দিয়ে চলছিল ফিশিং ট্রলার, আর পুরো রাস্তায় আমাদের সঙ্গে ছিল গাংচিলের ঝাঁক। গাংচিলগুলোর উড়াউড়ি আর কিচিমিচি দেখে মনে হচ্ছিল এদের সাথে মিতালি আমাদের বহুদিনের। শান্ত সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছে আমাদের জাহাজ, আর আমরা জাহাজ থেকে দেখতে পাচ্ছিলাম হরেক রকমের ছোট বড় রং বেরঙের মাছ ধরার নৌকা। বর্তমানে আগের তুলনায় শিপের ভাড়া বেশ বৃদ্ধি পেয়েছে। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির সিট পেয়ে যাবেন। সর্বনিম্ন 3500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত টিকিটের মূল্য হয়ে থাকে। আমরা আমাদের জন্য জনপ্রতি রাউন্ড ট্রিপ 3500 টাকা করে মেইন ডেকের টিকিট আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম।
শিপের ক্যান্টিনের খাবারের দাম বেশ চওড়া এবং বাইরের খাবার এই শিপে অ্যালাউ নয়। সেন্ট মার্টিন পৌঁছাতে আমাদের আনুমানিক সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তাই আমি আদার ব্যাপারই চিন্তা করলাম একটু জাহাজের খবর তো নিতেই হয়। তাই জাহাজটা ঘুরে ঘুরে দেখছিলাম। চলে গেলাম ইঞ্জিন রুমে। ওখান থেকে ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে। প্রায় 6 ঘন্টা যাত্রার পর আমরা সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম নীল সমুদ্রের মাঝে ভেসে আছে ছোট্ট একটা মায়াবী দ্বীপ, নাম তার নারিকেল জিঞ্জিরা। আমরা আমাদের স্বপ্নের দ্বীপের খুব কাছাকাছি পৌঁছে গেছি। বিকাল প্রায় 2:30 দিকে আমাদের শিপটি জিডি ঘাটে এসে পৌঁছে। দীর্ঘ 9 মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন বন্ধ ছিল। এখন খুলে দেয়। সেন্ট মার্টিনবাসীও অনেক খুশি। শিপ থেকে নেমে প্রায় 400 মিটারের মতো হেঁটে মূল ভূখণ্ডে চলে আসলাম। সেন্ট মার্টিন বাজারের শুরু এখান থেকে। রিসোর্টে যাওয়ার জন্য এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আমাদের রিসোর্টের দূরত্ব কাছে হয় আমরা 10 মিনিট হেঁটেই চলে গেলাম আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে বিচ বিন্দু ইকো রিসোর্ট। এটা একদম সমুদ্রের পাশেই অবস্থিত। আমাদের এই রিসোর্টটা কক্সবাজারের উত্তর দিকের বিচের পাশেই। আমরা 14 জন থাকায় আমাদের জন্য 6টা রুম বুক করি। এখানে থাকার জন্য আপনারা অন্যান্য ক্যাটাগরির রুমও পেয়ে যাবেন। চাবি বুঝে নিয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম। এগুলো হচ্ছে ইকো কটেজ। এই কটেজের রেগুলার ভাড়া পড়বে পার নাইট 5,000 করে, 4 বেলা খাবার সহ। একটি ইকো কটেজে 2 জন করে থাকা যাবে। রুমের সাথে অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাবেন। কাপলদের জন্য এই ইকো কটেজগুলো হবে বেস্ট অপশন। কটেজ থেকে ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আমরা বের হয়ে গেলাম রেস্তোরাঁর খোঁজে। দুপুরের খাবার খাবো। জেটি থেকে সেন্ট মার্টিন শহরে ঢোকার রোডের পাশে রয়েছে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ। আমরা দরদাম ফুরিয়ে সামুদ্রিক অনেক জাতের মাছ দিয়ে দুপুরের খাবার সেরে নিলাম। আপনারা এই সকল রেস্তোরাঁয় সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা, সালমন, ফ্লাইং ফিশ, সুরমা সহ অনেক জাতের মাছ পেয়ে যাবেন। দুপুরের খাবারে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 350 টাকা। আপনি চাইলে বাজেট বাড়িয়ে আরো বেশি সামুদ্রিক মাছের আইটেম টেস্ট করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের কটেজের পাশের উত্তর দিকের বিচটা দেখতে বের হই। উত্তর দিকের বিচটা অনেক সুন্দর, তবে সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে পশ্চিম দিকের বিচ। আমরা এখন যাব পশ্চিম দিকের বিচে। পশ্চিম দিকের বিচ থেকেই সানসেটের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। উত্তর দিকের বিচ থেকে আমরা সাইকেল ভাড়া করে নিলাম ঘন্টায় 50 টাকা। আমরা সাইকেল দিয়েই আজকে পশ্চিম দিকের বিচে যাব। সমুদ্রের কুল ঘেঁষে আমরা সাইকেল চালাতে থাকি আর দেখতে থাকি সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য। 15 মিনিটেই পৌঁছে গেলাম পশ্চিম বিচে। এই পশ্চিম বিচেই আমরা দেখতে পেলাম জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের সমুদ্র বিলাস। পশ্চিম বিচ থেকেই সূর্যাস্তটা সবচেয়ে সুন্দর দেখায়। তাই যারা সেন্ট মার্টিন ভ্রমণে আসবেন তারা অবশ্যই সূর্যাস্তটা এই পশ্চিম বিচ থেকেই দেখবেন। পশ্চিম বিচ থেকে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে এই মায়াবী সূর্যাস্ত দেখলাম। একটু পরেই রক্তিম আভা ছড়িয়ে সূর্য বিদায় নিবে। আমাদের চোখ সেখানে আটকে থাকলো। সেন্ট মার্টিনের পশ্চিম বিচ থেকে এমন মায়াবী সূর্যাস্ত দেখার পর আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বের হলাম রাতের সমুদ্র দেখতে।
বিচে হাঁটতে হাঁটতে দেখলাম জেলেরা জাল টেনে মাছ ধরছে। জাল টেনে জেলেরা কিভাবে মাছ ধরে সেই দৃশ্য আপনার নজর কাড়বে। সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন বাজারে। এখানে আপনারা পেয়ে যাবেন বেশ অনেকগুলো রেস্তোরাঁ এবং সবগুলোর সামনেই বারবিকিউয়ের আয়োজন চলছে। এখান থেকে আপনারা চাইলে পছন্দের মাছ কিনে নিতে পারেন এবং বারবিকিউ করে খেয়েও নিতে পারেন। এখানে অনেক শুটকির দোকানও রয়েছে, আপনারা চাইলে পরিবারের জন্য শুটকিও কিনে নিতে পারেন। আমাদের রিসোর্টে কমপ্লিমেন্টারি বারবিকিউয়ের আয়োজন হয়েছে, তাই আমরা রেস্তোরাঁয় না খেয়ে আমরা চলে গেলাম আমাদের কটেজে। মাছের বারবিকিউয়ের সাথে দুটো করে পরোটা আর সালাদ, এটাই আমাদের রাতের খাবার। বারবিকিউ শেষ করে আমরা খুব দ্রুতই রুমে চলে যাই, কারণ আগামীকাল খুব ভোরে উঠতে হবে। আমরা যাব ছেড়াদ্বীপে। খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে যাই ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। এখানে 50 টাকা ঘন্টায় আপনারা সাইকেল ভাড়া পেয়ে যাবেন। আপনারা যারা ছেড়াদ্বীপে যাবেন তারা খুব ভোরে উঠে যাবেন, কারণ সকাল 8টার পর ছেড়াদ্বীপ বন্ধ করে দেওয়া হয়। সমুদ্রের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় সূর্যোদয়ের দৃশ্য দেখে আমাদের মনে হলো আমাদের আশাটা সার্থক। ছেড়াদ্বীপ এখন পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, তবে সকাল 8টার আগে যদি আপনি সেখানে যেতে পারেন তাহলে আপনি ছেড়াদ্বীপ দেখে আসতে পারবেন। 8টার পরে গেলে আপনাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশের শেষ ভূখণ্ড এই ছেড়াদ্বীপ। অন্তিম এই ভূখণ্ড থেকে আমরা দেখছিলাম এর অপরূপ সৌন্দর্য। জোয়ার আসার আগেই আমাদের দ্রুত ফিরে যেতে হবে। জোয়ার চলে আসলে ফেরার রাস্তা সাগরের পানিতে ডুবে যাবে। যেতে যেতে আমরা দেখছিলাম সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডে যাবার যে হাঁটা রাস্তাটা দ্রুতই জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। ছেড়াদ্বীপ থেকে ফিরে আমরা চলে আসলাম মিনি সুন্দরবন নামের এই অপরূপ সুন্দর জায়গাটায়। জায়গাটা সত্যি সুন্দরবনের মতোই, সুন্দরবনের একটা ভাইব আছে। এখানে আপনাদের চোখে পড়বে করজ, গেওয়া ও কেয়া গাছ। গাছগুলো শ্বাসমূল বের করে দাঁড়িয়ে আছে। এখানে যতক্ষণ থাকবেন আপনার মনে হবে আপনি সুন্দরবনের ভিতরেই আছেন। মিনি সুন্দরবনের পাশেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি বিচ। এই বিচে আপনারা অসংখ্য ছোট বড় প্রবালও দেখতে পাবেন। এইসব প্রবালের উপর ভর করেই আমাদের এই মায়ার ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন দাঁড়িয়ে আছে। এই প্রবাল পাথরগুলোর উপর বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারবেন সমুদ্র দেখে। একটু আগেও জোয়ারের কারণে এখানে পানি ছিল, কিন্তু এখন ভাটা হওয়ায় আস্তে আস্তে পানি একটু নিচে নেমে যাচ্ছে। বিচের পাশেই আমরা দেখতে পেলাম কেয়া গাছ। এই কেয়া গাছ আগে সেন্ট মার্টিনের সব জায়গায় পাওয়া যেত, কিন্তু এখন এটা প্রায় বিলুপ্তির পথে। তাই এই কেয়া গাছ এখন সংরক্ষিত। গাছের কোনো রকম ক্ষতি করা ও ফল ছাড়া একদমই নিষেধ। স্থানীয়রা সেন্ট মার্টিনকে আগে নারকেল জিঞ্জিরা বলে ডাকত, কারণ সেন্ট মার্টিনে ছিল অনেক অনেক নারকেল গাছ এবং পর্যটকরা তখন ফ্রিতেই নারকেল খেতে পারত। নারকেল গাছের আধিক্যের কারণেই সেন্ট মার্টিনের পূর্বের নাম ছিল নারিকেল জিঞ্জিরা।
সকালে ভ্রমণ শেষে আমরা চলে আসলাম আমাদের কটেজে। আজকে আমরা আমাদের কটেজ চেঞ্জ করেছি, আমরা চলে আসছি বেঙ্গল অফ সি রিসোর্টে। এইটাও উত্তর বিচেরই একটা রিসোর্ট, এইটাও ইকো কটেজ এবং বেশ সাজানো গোছানো। এই কটেজে আপনারা 2 ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। আমরা 14 জন ছিলাম, আমরা রুম নিয়েছি 4টা। প্রতিটি রুমের ভাড়া পড়েছে 5,000 করে এবং 4 বেলার খাবার এতে ইনক্লুডেড আছে। প্রতি রুমেই 2টি করে বেড, সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। আমরা আমাদের ব্যাগপত্র কটেজে রেখে আমরা দ্রুত বের হয়ে গেলাম বিচে। আমাদের আজকের প্ল্যান, আমরা সমুদ্রের পানিতে গোসল করব। আমরা ভ্রমণে আসার সময় একটা ফুটবল সাথে করে নিয়ে এসেছিলাম, তাই গোসলের পূর্বে আমরা প্ল্যান করলাম বিচে আমরা বন্ধুরা মিলে ফুটবল খেলবো। বেশ কিছুক্ষণ জমিয়ে ফুটবল খেললাম। সমুদ্রের পাড়ে ফুটবল খেলার মজাটা এটা বলে বোঝানো যাবে না। তারপর নেমে পড়লাম নীল পানিতে, দাপাদাপি করলাম বন্ধুরা মিলে, অনেক মজা করলাম। মজা করতে করতে আমরা ক্লান্ত হয়ে ফিরছি আমাদের কটেজে। কটেজে এসে ফ্রেশ হয়ে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবারের পর আজকে আমাদের প্ল্যান, আজকের বিকালটা আমরা বাইকে ঘুরে বেড়াবো। আমরা প্রতি ঘন্টায় 400 টাকা করে 1 ঘন্টার জন্য বাইক ভাড়া করলাম। আপনারা চাইলে বাইক ভাড়া করে সেন্ট মার্টিনটা ঘুরে দেখতে পারেন। আমরা যারা বাইক রাইড করতে পারতাম তারা বাইক রাইড করেছি এবং অন্যরা পিলিয়ন ছিল। সাগরের তীরে বাইক রাইড করার মজা অন্যরকম। বাইক রাইড করতে করতে আমরা ছেড়াদ্বীপের কাছেই চলে গিয়েছিলাম। আজকের সূর্যাস্তটা আমরা ছেড়াদ্বীপ থেকেই দেখলাম। সন্ধ্যার পর আকাশে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোতে সাগরের পানি চিকচিক করছিল। এই পূর্ণিমার রাতে সাগর তীরে তখন বসেছে গানের আসর, আমরাও যুক্ত হলাম। আমি দেখি সাধুকারে ভুবনে দেবে আমায় ফাঁকি, অন্ধ চক্ষু খোলা রাত সবই আমি দেখি সাধুকারে ভুবনে দেবে আমায় ফাঁকি। বুকের মাঝে ভালোবাসা থাকবে দিবান্ধা, হৃদয় মাটি কোনো মূর্তি নয় আঘাত পেলে যাবে উড়ন্ত কোনো বেলুন নয় গানের আসর শেষে সাগর পাড়ে বসেই আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম অনেকটা সময়। সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম মাছের বাজারে। মাছের বাজারের অবস্থান জিটি ঘাটের পাশেই। মাছের বাজারে গিয়ে আমরা দেখতে পেলাম হরেক রকমের জানা অজানা সামুদ্রিক মাছ। আপনারা চাইলে দরদাম করে মাছ কিনেও নিতে পারেন। জেলেরা সারা রাত মাছ ধরে এবং সকালবেলা এই ঘাটেই মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে। নানা জাতের সামুদ্রিক মাছ দেখলাম ও দামাদামি করলাম। তারপর আমরা চলে আসলাম জেটি ঘাটের পাশেই একটি শুটকির ঘের দেখতে। বিশাল একটি শুটকির ঘের এবং এখান থেকে সারা বাংলাদেশের অনেক জায়গায় শুটকি পাঠানো হয়। আজকে আমাদের ফিরে যাবার পালা। সারাদিন এখানে ঘোরাঘুরি করে সময় পার করে দিলাম। 11টার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করি। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি জেটি ঘাটে। আমাদের শিপ তখন ছাড়ার জন্য প্রস্তুত।
জীবন তো একটাই, তাই শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছু সময় তো বের করাই যায়। এমন সুন্দর মায়াবী মুহূর্তগুলো উপভোগ করতে আপনাকে অবশ্যই আসতে হবে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন ভ্রমণ বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টস করুন। এমন ভিডিও আরও দেখতে চাইলে সৈকত এক্সপ্রেসের পাশেই থাকুন। আজকের মতো সেন্ট মার্টিনের গল্প এখানেই শেষ করছি। আবার গল্প হবে নতুন কোনো গল্প নিয়ে।